আমার ভাইরা, নবীজি হাদিস শরীফের মধ্যে কি বলেন একটু লক্ষ্য করে শুনেন। মান আতানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দলেরা লক্ষ্য করে শোনো, আমার কোন উম্মত যদি আমার ইতাআত করে, আমার অনুসরণ করে, তাহলে আমার সেই উম্মতে আমি নবীকে মহব্বত করলো, আমার সেই উম্মত আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীর তরিকার উপর আমল করার মাধ্যমে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমার সেই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে বাসিন্দা হয়ে যাবে। শুধুমাত্র আমার ভাইরা মুখে যদি দাবি করি নবীরে মহব্বত করি হবে না। ভালো করে জানাই দিতে চাই, শুধুমাত্র মুখে দাবি করলে নবীর মহব্বত প্রমাণ করা যাবে না। নবীর মহব্বত প্রমাণ করতে হলে তোমার মধ্যে থাকতে হবে নবীর সুন্নাত, তোমার মধ্যে থাকতে হবে নবীর তরিকা, তোমার মধ্যে থাকতে হবে নবীর আদর্শ। জুড়ে কোন ঠিক কিনা? নবীজির আদর্শ ছেড়ে দিয়ে, নবীজির তরিকা ছেড়ে দিয়ে, নবীর সুন্নতের আমল ছেড়ে দিয়ে কেউ যদি নবীর খাঁটি উম্মত বলে দাবি করে, ওই ব্যক্তিকে নবীর উম্মত বলা যাবে না, ওই ব্যক্তি একজন ভণ্ড। আমার ভাইরা জুড়ে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أطاعني فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله جرے جرے محبت پڑی صلی اللہ علی سیدنا وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله إلهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم.
আজকের এই অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনে মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দানসীন আমার পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বস্তরের তৌহিদি জনতা, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে আমাদের মতো কয়েক নগণ্য বান্দাদেরকে এই মহতি, রহমতি, বরকতি মহাসম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সেই মহান মুনিবের দরবারে শুকরগুজার হওয়ার জন্য অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে আমি একখানা পবিত্র হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মনস্থ করেছি সেই তেলাওয়াত করা আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন আমার ভাইরা, লক্ষ্য করে দেখা যাক তেলাওয়াত করা সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। মহান আল্লাহ আমার সেই তেলাওয়াত করা আয়াতের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। হে দুনিয়ার মানুষ শোনো, আমার নবী তোমাদের মধ্যে যা কিছু নিয়ে এসেছে পালন করার মতো যত বিষয় রয়েছে তোমরা পালন করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবী তোমাদেরকে যত জিনিস থেকে নিষেধ করেছে সেইগুলোর থেকে তোমরা বিরত থাকো। আমার ভাই ও বন্ধুরা, নবীর আদেশ মানি হইল আল্লাহর আদেশ, নবীর নিষেধ মানি হইল আল্লাহর নিষেধ। কারণ নবীজি নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলতেন না, যা কিছু নবীজি বলতেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আদেশেই নবীজি বলতেন। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার ভাইরা, নবীজির আদেশ অর্থ হইল আল্লাহর আদেশ, নবীজির নিষেধ মানি হইল আল্লাহর নিষেধ। এজন্য আমার ভাইরা, নবীর যে উম্মত নবীজির আদেশ মতো চলবে সে আল্লাহর আদেশ মতো চললো। যারা নবীর নিষেধগুলো মেনে চলবে তারা আল্লাহর আদেশগুলো, নিষেধগুলো মেনে চললো। এজন্য আমার ভাইরা, এই আয়াতের উপর যদি নবীর কোনো একজন উম্মত সত্যিকার অর্থে আমল করনেওয়ালা হয়ে যায়, আমার ভাইরা, সেই ব্যক্তি নবীর খাঁটি উম্মত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর খাঁটি উম্মত হতে চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা যে নবীর উম্মত হতে পেরেছি, আমাদের নবী সমস্ত নবী কুলের সরদার, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নবীজির জন্ম থেকেই বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট কয়েকটি কথা নবীজির বরকত সম্পর্কে আপনাদেরকে শোনাইতে চাই, শুনতে রাজি আছেন? নবীজি যখন মা আমেনার গর্ভে অবস্থান করতেছেন, মা আমেনা একদিন স্বপ্নে লক্ষ্য করে দেখেন কে যেন মা আমেনাকে লক্ষ্য করে বলতেছে, আমেনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে তুমি কি সেই সন্তানের পরিচয় জানো? মা আমেনা বলেন, না গো না,
আমি তো আমার গর্ভের সন্তানের পরিচয় জানি না। আমার ভাইরা, এবার মা আমেনাকে স্বপনের মাধ্যমে জানাইয়া দেওয়া হইল, ওগো আমেনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে, এই সন্তানটি জন্মগ্রহণ করার পরে সমস্ত বিশ্ববাসীর জন্য তাকে আমি আল্লাহ নবী বানায়া দিব। সুবহানাল্লাহ। জন্মের আগেই বিশ্বনবী যে হবেন, এটার পূর্বাভাস আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের নবী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবেন। আমার ভাইরা, জন্মগ্রহণ করার সাথে সাথে অনেক বাতিল জিনিস যেগুলো ছিল সেইগুলো ধ্বংস হয়ে গেছিল। মক্কার কাফির বেঈমানরা দেবতাগুলোকে ঘরের মধ্যে সাজাইয়া রাখছে। যে রাত্রিতে আমাদের নবীর জন্ম হইতেছিল, মাটির তৈরি দেবতাগুলো মাটির মধ্যে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার কাফির বেঈমানরা দেবতার পায়ে সজিদা করার জন্য 12ই রবিউল আউয়াল রাত্রিবেলা চলে গেছে। মক্কার কাফির বেঈমানরা কিন্তু জানে না আজকের রাত্রিতে যে বিশ্ব নবীর জন্ম হইতেছে। কাফির বেঈমানরা দেবতার ঘরে যাইয়া লক্ষ্য করিয়া দেখে দেবতাগুলো জমিনের মধ্যে পড়ে আছে। মক্কার কাফির বেঈমানরা রাগান্বিত হয়ে গেল, কে আমাদের দেবতার সঙ্গে এত বড় বেয়াদবি করলো, আমাদের দেবতাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিল। মক্কার কাফির বেঈমানরা দেবতার কাছে আসিয়া দেবতাকে ধরিয়া দাঁড় করাইছে, দেবতার পায়ের মধ্যে তারা সজিদা করছে। আমার ভাইরা, এবার দেবতার পায়ে সজিদা কইরা মক্কার কাফির বেঈমানরা তাদের বাড়িতে যাওয়া আরম্ভ করছে। কিছু দূরে যাইয়া আবার পিছন ফিরিয়া তাকাইল, তাকাইয়া লক্ষ্য করিয়া দেখে দেবতাগুলো আবার জমিনে উপুড় হয়ে পড়ে গেছে। মক্কার কাফির বেঈমানরা আবারও দেবতার কিনারে চলে আসছে, আসিয়া দেবতাকে দাঁড় করাইতেছে। ঠিক তেমনি মুহূর্তে মাটির তৈরি দেবতাগুলোর জুবান খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। কে খুইলা দিছে? আরো জোরে কোন? আল্লাহ মাটির তৈরি দেবতার জুবান খুলে দিছে। সুবহানাল্লাহ। মাটির তৈরি দেবতাগুলো ডাক দিয়ে দিয়ে বলতে আরম্ভ করলো, হ্যাঁ মক্কা নগরের লোকেরা, তোমরা আমাদেরকে দরিয়া দাঁড় করাইতেছো আর মনে করেছো কেউ মনে হয় আমাদেরকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে। হ্যাঁ মক্কা নগরের লোকেরা, তোমাদের অবগতির জন্য জানাইয়া দিতে চাই, আমাদেরকে কোনো মানুষে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দেয় নাই, বরং আজকের এই পুণ্যময় রজনীতে এমন একজন মহামানবের জন্ম হইতেছে, যে মহামানবের নাম হইল মুহাম্মদ, যে মহামানবের নাম হইল আহমদ। আমরা সেই মহান নবীকে সম্মান জানানোর জন্য মাটির তৈরি দেবতাগুলো নিজের পক্ষ থেকেই মাটিতে পড়ে গেলাম। দেবতায় নবী চিনতে পারছে কিনা? দেবতায় নবী চিনে। আর মক্কার কাফির বেঈমানরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া নবীরে চিনে না। চিনবে কিভাবে? আমার ভাইরা, কপালে যদি হেদায়েত না থাকে, গায়ের জুড়ে বুদ্ধি খাটাইয়া আকল খরচ করিয়া হেদায়েত পাওয়া যায় না। হেদায়েতের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। জুরে কোন ঠিক কিনা? মক্কার কাফির বেঈমানদের ভাগ্য ছিল খারাপ। আমার ভাইরা, নবীজির জন্ম এটা আমাদের জন্য রহমত, নবীজির জন্ম আমাদের জন্য বরকত। আমার ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে রাত্রিতে হইতেছিল 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। ওই সাহাবীর মা বলেন, আমি সেই রাত্রিতে মা আমেনার ঘরের নিকটে উপস্থিত ছিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখি মা আমেনার ঘরের চতুর্দিক কি যেন একটি আলোয় আলোকিত হয়ে গেল। আরো জুড়ে সুবহানাল্লাহ। উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, হঠাৎ করে আমি উপরের দিকে তাকাইলাম, লক্ষ্য করিয়া দেখি রে আসমানের তারকাগুলো একেবারে মা আমেনার ঘরের নিকটে হাজির হয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম,
আসমানের তারকাগুলো মা আমেনার ঘরের নিকটে কেন হাজির হইল? উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, আমি যদি চাইতাম আমার হাত দিয়ে আমি আসমানের তারকা স্পর্শ করতে পারতাম, কিন্তু আমার ভিতরে ছিল আল্লাহর ভয়, এজন্য আমি আমার হাত দিয়ে আসমানের তারকাগুলোকে স্পর্শ করি নাই। কিন্তু আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, আসমানের এই তারকাগুলো মা আমেনার ঘরের নিকটে কেন হাজির হইল? হঠাৎ করে একটি গায়বী আওয়াজ শুনতে পাইলাম, কে যেন ডাক দিয়ে বলতেছে, হে দুনিয়ার মানুষ শুনো, আজকের এই পুণ্যময়ী রজনীতে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইতেছে। সেই মুহাম্মদকে ধন্যবাদ জানানোর জন্য, সেই মুহাম্মদকে মারহাবা জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানের তারকাগুলো পাঠাইয়া দেওয়া হইছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর শান মান মর্যাদা কত বেশি ছিল। আমার ভাইরা, আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমরা হল সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তবে শ্রেষ্ঠত্ব ধৈর্য রাখতে হবে, আর শ্রেষ্ঠত্ব ধৈর্য রাখার একমাত্র পথ এবং পদ্ধতি হইল নবীর তরিকার উপর আমল করা, নবীর আদর্শে আদর্শবান হওয়া, নবীজির সুন্নতির উপর আমার ভাইরা একেবারে মন প্রাণ উজাড় করে আমল শুরু করে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? নবীর তরিকার উপর আমল করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। দুনিয়ার মানুষেরা রে, আমার নবী তোমাদের মধ্যে যা কিছু নিয়ে এসেছে পালন করার মতো যত বিষয় রয়েছে তোমরা সেইগুলো পালন করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবী যত জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছে এই নিষেধগুলো তোমরা পরিহার করো। এই আয়াতের উপর যদি কোনো নবীর উম্মতে আমল করতে পারে, সেই উম্মত নবীর খাঁটি উম্মতে পরিণত হয়ে যাবে। আর দুনিয়ার জীবনে আমলের মাধ্যমে নবীর তরিকার উপর আমল কইরা, সুন্নতের উপর আমল কইরা কেউ যদি নবীর খাঁটি উম্মতে পরিণত হয়ে যায়, আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে তাকে জান্নাত দিয়া দিবে। আমরা সবাই চাই কিনা নবীর সঙ্গে জান্নাতে বাসিন্দা হব? যদি চাই তাহলে নবীর সুন্নতের উপর আমল করার বিকল্প কোনো ব্যবস্থা নাই, ঠিক কিনা? আমার ভাইরা, নবীর সুন্নতের উপর যদি কেউ আমল করে বোঝা গেল তার ভিতরে নবীর মহব্বত আছে, ঠিক কিনা? শুধুমাত্র আমার ভাইরা মুখে যদি দাবি করি নবীরে মহব্বত করি হবে না। ভালো করে জানাইয়ে দিতে চাই, শুধুমাত্র মুখে দাবি করলে নবীর মহব্বত প্রমাণ করা যাবে না। নবীর মহব্বত প্রমাণ করতে হলে তোমার মধ্যে থাকতে হবে নবীর সুন্নত, তোমার মধ্যে থাকতে হবে নবীর তরিকা, তোমার মধ্যে থাকতে হবে নবীর আদর্শ। জুড়ে কোন ঠিক কিনা? নবীজির আদর্শ ছেড়ে দিয়ে, নবীজির তরিকা ছেড়ে দিয়ে, নবীর সুন্নতের আমল ছেড়ে দিয়ে কেউ যদি নবীর খাঁটি উম্মত বলে দাবি করে, ওই ব্যক্তিকে নবীর উম্মত বলা যাবে না, ওই ব্যক্তি একজন ভণ্ড। আমার ভাইরা, জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য নবীর তরিকার উপর আমল করা নবীজির প্রত্যেকটি উম্মতের জন্য অপরিহার্য বিষয়। আমার ভাইরা, নবীজি হাদিস শরীফের মধ্যে কি বলেন একটু লক্ষ্য করে শুনেন। মান আতানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, হে উম্মতের দলেরা লক্ষ্য করে শোনো, আমার কোন উম্মত যদি আমার ইতাআত করে, আমার অনুসরণ করে, তাহলে আমার সেই উম্মতে আমি নবীকে মহব্বত করলো, আমার সেই উম্মত আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীর তরিকার উপর আমল করার মাধ্যমে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমার সেই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে বাসিন্দা হয়ে যাবে।
তাহলে নবীর সঙ্গে জান্নাতে বাসিন্দা হতে হলে নবীর এতাআত কইরা, নবীর অনুসরণ কইরা, নবীর সুন্নতের উপর আমল কইরা নবীর সঙ্গে জান্নাতে বাসিন্দা হতে হবে। জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর যুগের সাহাবায়ে কেরাম যারা ছিল তারা নবীকে মনে প্রাণে মহব্বত করেছে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম দুনিয়া একদিকে আর নবীর কথা একদিকে। সাহাবায়ে কেরাম দুনিয়া ছেড়ে দিত কিন্তু নবীর কথাকে মূল্যায়ন করে আমার ভাইরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তো। জুরে কোন ঠিক কিনা? একটি উদাহরণ, একটি এক্সাম্পল আপনাদের সামনে পেশ করতে চাই। সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, তবুকের যুদ্ধ শুরু হবে। নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা জানাইয়া দিছে, যার বাড়িতে যা কিছু আছে আমার দরবারে হাজির করো, আমি তবুকের যুদ্ধের জন্য কিছু সামানা কিনতে হবে। আমার ভাইরা, নবীজির সেই ঘোষণাখানা শুনিয়া সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেছে। বাড়ির মধ্যে যাইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 ভাগের 1 ভাগ সম্পদ নিয়ে হাজির হয়ে গেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ সম্পদ নিয়ে নবীর খেদমতে হাজির হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পদকে 2 ভাগ করিয়া 1 ভাগ সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আমার ভাই ও বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে যত সম্পদ ছিল সম্পূর্ণ সম্পদগুলো গাঠুরি বান্ধিয়া নবীর দরবারে নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন সম্পদগুলো নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, কে কি পরিমাণ সম্পদ নিয়ে হাজির হয়েছো আমি নবী একটু জানতে চাই। আমার ভাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 ভাগের 1 ভাগ সম্পদ নিয়ে হাজির হয়েছি। উসমান গনি বলেন 3 ভাগের 1 ভাগ সম্পদ নিয়ে হাজির হয়েছি। হযরত ওমর বলেন 2 ভাগের 1 ভাগ সম্পদ নিয়ে হাজির হয়েছি। আমার ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন 2 ভাগের 1 ভাগ সম্পদ নিয়ে হাজির হয়েছি, তার কিনারে হযরতে আবু বকর নিরিবিলি দাঁড়ায়া আছে, কোনো কথা বলে না। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি কেন কথা বলো না? আমি নবী জানতে চাই তুমি কি নিয়ে আমার দরবারে হাজির হয়েছো। আমার ভাইরা, হযরতে আবু বকর বলেন, মায়ার নবী গো, আপনি যেই মাত্র বাড়ির থেকে সম্পদ হাজির করার জন্য আদেশ করেছেন, আমি আবু বকর বাড়ির মধ্যে যাইয়া আমার বাড়িতে যত সম্পদ রয়েছে সবগুলো সম্পদ নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। নবীজি বলেন, আবু বকর বাড়িতে কি রেখে এসেছো? বাড়িতে কি রেখে এসেছো? হযরতে আবু বকর তখন যে কথাটি বলেছিলেন সেই কথাটিকে কবি তার কবিতার ভাষায় বর্ণনা করেছেন। মাল দৌলত দেখে বিহি সব রহ গয়া মেরে লিয়ে, মাল দৌলত দেখে বিহি সব রহ গয়া মেরে লিয়ে, এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও বাড়ির সমস্ত সম্পদ লইয়া আপনার দরবারে হাজির হয়ে গেছি, কিন্তু আমি আমার বাড়িতে আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আমি মনে করি আমার বাড়ির মধ্যে যদি আমার আল্লাহ থাকে, আমার বাড়ির মধ্যে যদি আমার মায়ার নবী থাকে, আমি আবু বকরের চাইতে ধনী আর কেউ হতে পারে না। চিল্লাই এখন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিল, নবীর জন্য মাল দিতে প্রস্তুত ছিল। আমার ভাইরা, এজন্য কবি সাহাবায়ে কেরাম সম্পর্কে একটি কবিতা উল্লেখ করেছেন, বলবো, নবী पर फिदा है सहाबा सहाबा
है सहाबा सहाबा मुजस्सम रज़ा है सहाबा सहाबा নবীর যুগের সাহাবায়ে কেরাম নবীর জন্য জান দিতে প্রস্তুত ছিল, নবীর জন্য মাল দিতে প্রস্তুত ছিল। এজন্য নবীজির প্রত্যেকটি সাহাবায়ে কেরামের উপর আমার আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যদি নবীর জন্য জান দিতে পারলো, সাহাবায়ে কেরাম যদি নবীর জন্য মাল দিতে পারলো, আমার ভাইরা, তাহলে আমরা কি নবীর জন্য জান মাল দিতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আমাদের সামনে যদি দ্বীন ইসলামের কোনো বিরোধী কাজ দেখা যায়, নবীর উম্মত হিসাবে এটার প্রতিবাদ করা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এক কথায় বলা যায়, নবীজির মহব্বত প্রমাণ করতে হলে নবীর অনুসরণ নবীর অনুকরণ ছাড়া নবীর মহব্বত প্রমাণ করা যায় না, নবীর ভালোবাসা প্রমাণ করা যায় না। কিন্তু এক শ্রেণীর বন্ড নবী প্রেমিকের দল আছে আমার ভাইরা, তারা শুধু মুখে নবীর মহব্বতের গান গায়। আমার ভাইরা, আসলে তাদের মধ্যে সত্যিকার অর্থে নবী প্রেম নাই, নবীর মহব্বত তাদের মধ্যে নাই। জোরে কোন ঠিক কিনা? গান গায় গান গায়, তুমি গান গাইয়া কি করবা? তোমার মধ্যে আমলের দরকার। বন্ড নবী প্রেমিকের দলেরা গান গায়, ওগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, হ্যাঁ বন্ডের দলেরা, নবীর প্রেমের দরিয়া তুমি কোথায় পাইলে? নবীর প্রেমের সাগর তুমি কোথায় পাইলে যে নবীর প্রেমের দরিয়ায় তুমি সাঁতার দিলে? আমার ভাইরা, যে গায়কে এই গান গায় তার মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি নাই। আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, যারা শুধুমাত্র মুখে নবীর মহব্বতের গান গায় আর তাদের মধ্যে নবীর সুন্নতের আমল নাই, ওরা বন্ড ছাড়া আর কিছু হতে পারে না। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে নবীর মহব্বত প্রমাণ করতে হলে গান গাইলে চলবে না, নবীর তরিকার উপর আমল করা চাই। ঠিক কিনা বলেন? আরেক শ্রেণীর বন্ড নবী প্রেমিকের দল আছে, তারাও গান গায়, বহুদিনের পুরান আমি কামলিওয়ালা কই। বহুদিনের পুরান আমি, এর অর্থ হইল পুরান পাগল, নবীর পুরান পাগল, গান গায়। ভাই ভণ্ড 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 ছাড়া আর কিছু না। বহুদিনের পুরান আমি কামলিওয়ালা কই, রোজ হাসরে সে যেন মোরে তরাইয়ালো, রোজ হাসরে সে যেন মোরে তরাইয়ালো। বহুদিনের পুরান আমি কামলিওয়ালা কই। বন্ডের দলেরা গান গায় আর নবীরে ডাকে, বহুদিনের পুরান আমি কামলিওয়ালা কই। কামলিওয়ালা বইলা নবীরে ডাকে। আমার ভাইরা, কামলিওয়ালা নবীরে ডাকলে দুনিয়ায় পাওয়া যাবে? আরো জোরে কোন পাওয়া যাবে? কামলিওয়ালা নবী মদিনার কবরের বাসিন্দা হয়ে গেছে। আমাদের নবী তো মদিনার কবরের মধ্যেও জিন্দা, হায়াতুন নবী। নবী আগে ছিলেন দুনিয়ার উপরে, এখন আছেন মদিনার কবরে। আমার ভাইরা, আমাদের নবী মরে নাই, আমাদের নবী মদিনার কবরের মধ্যে জিন্দা। ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি ওয়া হিয়া আকিদাতু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আমাদের নবী মদিনার কবরে জিন্দা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, নবীরে গান গাইয়া নবীর মহব্বত প্রমাণ করা যাবে না। নবীর মহব্বত যদি প্রমাণ করতে চাও, তাহলে একজন মুসলিম কবির একটি কথা শুনো, শুনবেন। কবি বলেন, ওয়াফাতাকুম আন তাবসুরুহু বিআইনিকুম ফামা ফাতাকুম মিনহু ফাহা শামাইলুহু। আমার ভাইরা, মুসলিম কবি বলতেছেন, হ্যাঁ নবী প্রেমিকের দলেরা, তোমরা এই
দুনিয়ার মধ্যে চর্মচক্ষু দিয়ে নবীকে আর দেখতে পাইবে না। নবী তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে মদিনার কবরের বাসিন্দা হয়ে গেছে। হ্যাঁ নবী প্রেমিকের দলেরা শুনো, নবী যদিও দুনিয়ায় নাই কিন্তু নবীর তরিকা নবীজি রেখে গেছে। এই তরিকায় যদি চলতে পারো, নবীর তরিকার উপর যদি আমল করতে পারো, নবীর সুন্নতির উপর যদি আমল করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে মায়ার নবীর সঙ্গে তোমার দেখা হবে। আর নবীজি তোমাকে উম্মত গণ্য করিয়া সুপারিশ করিয়া চিরন্তন সুখের ঠিকানা জান্নাতে পৌঁছায়া দিবে। আমার ভাইরা, নবীজির শফাতের দ্বারা আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমল কি? আমল হইল নবীর তরিকা। নবীর তরিকা আমাদের জীবনে বাস্তবায়ন করা, নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা, নবীকে মনে প্রাণে মহব্বত করা, শুধু মুখে নয়, শুধু গান গাইয়া নয়। আমার ভাইরা, মুখে যেমন বলবো, আমার ভাইরা ভিতরেও তেমনি মহব্বত থাকবে। প্র্যাকটিক্যাল বাস্তবে আমলের মাধ্যমেও তা প্রমাণ করতে হবে। জুড়ে কোন ঠিক কিনা? আর যদি এর ব্যতিক্রম হয় তাহলে বন্ড ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন?